হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আজকে সরকারের তরফ থেকে আবাস যোজনা প্রকল্প নিয়ে কি আপডেট দিয়ে দেওয়া হয়েছে সমস্তটা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে আপনাদেরকে জানাই। প্রথমে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নিয়ে করা জেলা শাসক জেলায় এখনো পর্যন্ত প্রায় 450 বাড়ির কাজ শুরুই হয়নি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেই বীরভূম জেলার বহু উপভোক্তা এখনো ঘর বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। জেলায় 446 জন উপভোক্তা ওই কাজ শুরু করেননি। এ নিয়েও উদ্বিগ্ন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। সমস্ত বাড়ির কাজ শুরু করতে জেলার প্রতিটি ব্লকের আধিকারিক সহ পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বিশেষ বৈঠক সেরেছেন জেলা শাসক বিধান রায়। দ্রুত কাজ শুরু করার জন্য বৈঠকে ভিডিও করার বার্তা দিয়েছেন তিনি। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে বলা হয়েছে। পুজোর আগে নির্মাণ কাজ শেষ করার কথা স্পষ্ট করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তারা নির্মাণ কাজ শুরু না করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে। জেলা শাসক বলেন, এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও নির্মাণ কাজ শুরু না হলে উপভোক্তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। এবং আরও বলা হয়েছে, নির্মাণ সামগ্রী পেতে কোনো সমস্যা দেখা দিলে তা জানানো হলে ব্যবস্থা করে দেওয়া হবে। কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের প্রতিটি পরিবারের মাথার উপর ছাদ নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। বছরের শুরুতে রাজ্যের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাঠানো হয়। বীরভূম জেলার মোট 53,301 জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা হাতে পান। প্রথম ধাপে টাকা হাতে পেয়ে অধিকাংশ উপভোক্তায় বাড়ি তৈরির কাজে জোর দেন। অনেকেই লিন্টেল পর্যন্ত বাড়ি তৈরির কাজ শেষ করেছেন। ইতিমধ্যে তারা দ্বিতীয় ধাপে টাকা হাতে পেয়ে বাকি কাজ শুরু করা তোড়জোড় শুরু করেছেন। যদিও 446 জন উপভোক্তা এখনও কাজ শুরুই করেননি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোনো ক্ষেত্রে জমি জট, আবার কোনো ক্ষেত্রে উপভোক্তাদের পরিযায়ী শ্রমিক হওয়ার নির্মাণ কাজ করতে সমস্যায় পড়েছেন। সমস্যা সমাধানে ব্লকের প্রশাসনিক কর্তারা উদ্যোগী হয়েও তেমন কোনো লাভ হচ্ছে না। এ ব্যাপারে জেলা শাসক অত্যন্ত ক্ষুব্ধ। আরও বলা হয়েছে, জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে 4 জুলাই পর্যন্ত সিউড়ি মহকুমার মোহাম্মদবাজার ব্লকে 100% নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও বাকি 18টি ব্লকে এখনও বহু উপভোক্তা নির্মাণ কাজ শুরু করেননি। মুরারই 1 নম্বর ব্লক 77 জন উপভোক্তা এখনও নির্মাণ কাজ শুরু করেনি। এরপর রয়েছে ময়ূরেশ্বর 1 নম্বর ব্লক, সেখানেও প্রায় 52 জন উপভোক্তা এখনও বাড়ির কাজে হাত লাগাননি। এক সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শুরু না হলে এবার বিপাকে পড়তে চলেছেন উপভোক্তারা। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে পাওয়া সত্ত্বেও অনেকের বাড়ি তৈরির কাজ শুরুই করেননি। বারবার বলা সত্ত্বেও তারা তৎপর হননি। সেই কারণে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হলো। এরপর কাজ না শুরু করলে থানার উপভোক্তাদের নামে অভিযোগ দায়ের করা হবে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা সমস্তটি দেখতে পেলেন। যাদের এখনো পর্যন্ত টাকা পাওয়ার পরেও কাজ শুরু করেনি, সেক্ষেত্রে কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।